আচ্ছা, আমি আরও একটা সিনেমা দেখি, লেট নাইট টক শো উইথ দ্য ডেভিল। এই সিনেমাটার একটা মজার ব্যাপার আছে। সিনেমাটা হলে রিলিজ করেছে, কিন্তু সিনেমাটা অলরেডি অলরেডি আমাদের এখানে হলে রিলিজ তো করেছে, বাট সিনেমাটা ইন্টারন্যাশনাল টেরিটরিতে অনেক আগেই মুক্তি পেয়ে গেছিল, এবং সিনেমাটা ডিজিটাল রিলিজও কাইন্ড অফ অনেক জায়গাতে হয়ে গেছে। তো সিনেমাটা কাইন্ড অফ প্রপার প্রিন্টেই ছিল। আমি সিনেমাটা যে আমাদের এখানে যে হলে এসছে আমি জানতামও না, আমার তার আগেই নামানো ছিল। তো এই সিনেমাটার যা শো টাইম, সেই শো টাইমে আমার যাওয়া পসিবল নয়, তাই এই সিনেমাটা আমি বাড়িতে বসে আমি দেখেছি, লেট নাইট টক শো উইথ দ্য টেবিল। এইখানে এই সিনেমাটার মধ্যে একটা ব্যাপার আছে। এই সিনেমাটা খুব প্রশংসা পাচ্ছে, অনেকেই বলছে সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট হরর ফিল্ম রিসেন্ট টাইমসের। আজকাল লোকজন কোনো কিছুকেই ওয়ান অফ দ্য বেস্ট রিসেন্ট টাইমসের বলে দেয়, কিন্তু কোথায় কোথায় কম্পারিজন করছে সেগুলো নিয়ে খুব একটা ক্লিয়ার থাকে না। আমার সিনেমাটা ভালোও লেগেছে, আবার খারাপও লেগেছে। আর এগেইন আমি সিনেমাটা নিয়ে যে ডিসকাশনগুলো করব তার মধ্যে কাইন্ড অফ স্পয়লার থাকবে। এটা রিভিউর থেকেও অনেক বেশি বড় যে আমার রিয়াকশন টুয়ার্ডস ইট, বা আমার দেখে কি মনে হয়েছে সেইগুলো নিয়ে। ওকে, তো এতে কিন্তু স্পয়লার থাকবে, ফলে সিনেমাটা যে দেখেছো সে এই ভিডিওটা দেখো, যে দেখো নি তাকে আমি বলবো যে সিনেমাটা আগে দেখে নাও। সিনেমাটা অ্যাভেলেবেল আছে এবং সিনেমাটা কিন্তু একবার দেখার মতো, কারণ তোমার ভালো লাগলেও লাগতে পারে। ঠিক আছে, গল্পটা শুরু হয় খুব ফ্যাসিনেটিং ভাবে, খুব ক্লাসিক্যাল অ্যাপ্রোচে এগোয়, খুব ব্রিলিয়ান্ট ভাবে, এবং তুমি বুঝতে পারবে যে কি করে আস্তে আস্তে করে এই দেখো, হরর সিনেমার একটা লয় থাকে, একটা তাল লয় থাকে, সেটা হচ্ছে কি যে বিল্ড আপটা খুব ইম্পর্টেন্ট, যাতে পরে গিয়ে পুরো হররের এলিমেন্টটা বেরিয়ে যখন আসবে যাতে মানুষের ইয়ে করে। কিন্তু এই সিনেমাটার একটা বড় সড়ো ফ্যাটাল একটা ফ্ল আছে। হরর না, আলো কনজাস্টেড জায়গা, অনেক লোকের মাঝখানে কাজ করে না। ঠিক আছে, তুমি যেখানে দেখছো সেখানেও কাজ করে না, আর তুমি কোথায় বসে দেখছো সেটার একটা এফেক্ট ফেলে। আমি আমার একটা বন্ধুর সাথে বসে আমি সিনেমাটা দেখছিলাম। সিনেমাটা শুরু হলো খুব ইন্টারেস্টিং ওয়েতে, হরর ফ্যাক্টর কিন্তু কাজ করছে না, কিন্তু গল্পটা খুব ইন্টারেস্টিং। ফাইনালি হররের এলিমেন্টটা যখন আসে তখন ওই সমস্ত আমেরিকান সিনেমার মধ্যে একটা কাজ করে দেয়। সেইটা কি, এই ভূত প্রেত বা ডেমন যেই হোক না কেন, তাকে একদম আউট ইন দ্য ওয়ার্ল্ড তাকে সামনে আনা হয়, সে অ্যাপিয়ার হয়, সেটা ম্যাসাকার করবে মানে সে একদম মানে বিধ্বংসী, একেবারে 3-4টে লোককে উড়িয়ে দেবে। আর ভূতেদের পাওয়ার হচ্ছে কি টেলিকাইনেসিস, এক্সমেনের জেন গ্রের যেই ক্ষমতা সেই। এবার যখনই এই টেলিকাইনেসিস, বা আমি ভাবলাম একটা লোকের মুন্ডু ঘুরে গেল, বা আমি একটা লোককে পুড়িয়ে দিলাম, সুপার হিরো সিনেমার এফেক্ট না চলে আসে। আমি এই জন্য এই জিনিসটা একেবারেই পছন্দ করি না, যে যেই এন্টিটিটাকে আমি দেখতে পাচ্ছি না বলে আমার ভয় লাগছে, যাকে নিয়ে এত তৈরি হচ্ছে, সে সামনে অ্যাপিয়ার করে এসে পুরো ধ্বংস যদি করে, তাকে অ্যাপিয়ার এমনভাবে করানো হয়, বা তাকে এমনভাবে যেন ক্যাপচার করানো হয় যে তার যেন আমরা একটা ক্লিয়ার ভিউ যেন না পাই। কিন্তু ডেমনিক পজিশন গল্পে এটাই হচ্ছে কি যে একটা বাচ্চা মেয়ের উপর ডেমনিক পজিশন বর করবে, তার গলা চেঞ্জ হয়ে যাবে, সে আকাশে ভাসবে, সে ছেলেদের মতো গলায় কথা বলবে, অট্টহাস্যি করবে। এই জিনিসটা দেখতে 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 ওমেন, এক্সরসিস্ট, অনেক জায়গায় দেখতে 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 না আমার ব্রেনে একটা কাইন্ড অফ চড়া পড়ে গেছে যে এইটা দেখে আমি আর ভয় পাই না। কিন্তু সিনেমাটা বেশ ইন্টারেস্টিং। একটা মানুষ তার পুরনো পাপ, সেইটা ন্যাশনাল লাইভ টেলিভিশনে সবার সামনে এসে কাইন্ড অফ তার লাইফটাকে পুরোপুরি এক্সপোজ করা। কিন্তু এই সিনেমাটার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে আমেরিকাতে একটা এই থিওরি আছে, কনস্পিরেসি থিওরি, যে অকাল্ট শয়তান এনের পূজা করে এরকম একটা গ্রুপ আছে, তারা খুব পাওয়ারফুল, তারা গোটা দুনিয়াকে কন্ট্রোল করছে। এই জিনিসটা এই সিনেমার মধ্যে আনা হয়েছে। এটা আজকাল আমি অনেক পডকাস্ট থেকে শুরু করে অনেক ছোট ভিডিও অনেক কিছুতেই আমি দেখি, ফলে এই জিনিসটাও টু সাম এক্সটেন্ট দিয়ে কাজ করে না। কারণ মেইন যে হোস্ট, ঠিক আছে, মেইন যে হোস্ট তাকে কাইন্ড অফ না হিউম্যানই মনে হয়, তাকে খুব একটা বেশি ফ্লড অথচ হিউম্যান। তার যে কোনো একটা অন্যান্য সাইড আছে সেটা কখনো যেন এক্সপ্লোরই হয় না। কিন্তু এইখানে ডাইলেমাটা যেটা ক্রিয়েট হয়, এই যে অ্যাক্টারটা, আমি এই অ্যাক্টারটাকে 2005 থেকে চিনি। ঠিক আছে, সরি 2005 থেকে না, 2008 থেকে চিনি। ডার্ক নাইটে হার্ভি ডেন্ট একে নিয়ে গেছিল রেলের টানেলের মধ্যে মারার জন্য, জোকারের হেঞ্চম্যানদের মধ্যে এ একজন ছিল। এবং জোকারের হেঞ্চম্যান যার একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে, হার্ভি ডেন্ট মারতে যাবে, ব্যাটম্যান এসে বাঁচাবে, ওইখান থেকে আমি লোকটাকে চিনি। তারপর লোকটাকে অ্যান্টম্যানে দেখেছি, বাট ডিসি ফ্যানরা জানবে এই লোকটা ফ্ল্যাশেও ভিলেন হয়েছে, গথামে যেরম ভ্যালাস্কাকে আনার কাজটা এই লোকটা করেছিল। তো এই লোকটার সাইকোটিক পারফরমেন্স আমি দেখে এসেছি, সেই কারণেই আমার এই সিনেমাটা নিয়ে খুব বেশি ইন্টারেস্ট ছিল যে এই লোকটা রয়েছে এই সিনেমাটার মধ্যে ভাই। এবং এই লোকটার অ্যাক্টিং রেঞ্জ কিন্তু ভয়ানক। অ্যান্টম্যানের বন্ধু হিসেবে ছিল।
তো হররের এফেক্টটা কাজ তো করে না, কিন্তু গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগে যেরকমভাবে গল্পটা প্রোগ্রেস করে, ঠিক আছে। কিন্তু পুরো জিনিসটা যখন পে অফ পয়েন্টে আমরা পৌঁছে যখন যাই, এই বিল্ড আপ কনফ্লিক্ট অবধি ঠিক আছে, স্টোরিটাকে 3 ভাগে ভাগ যদি করি, পে অফ পয়েন্টে গিয়ে সমস্ত কিছু তুমি বুঝলে, বাট সামহাউ ওই ভয় লাগাটা হয় না। তবে হ্যাঁ, সিনেমাটা খুবই ইন্টারেস্টিং, সিনেমাটা একবার দেখতেই পারো। হরর সিনেমা, এবার হরর ফ্যাক্টরগুলো আমার উপরে কাজ করেন, তোমার উপর কাজ করতে পারে। এবার কেউ এই কোয়েশ্চেনটা করতে পারে যে যখন তোমার মধ্যে হরর ফ্যাক্টর কাজ যখন করেনি, তখন তুমি ভালো কি করে বলছো? ভালো আমি বলছি, সিনেমাটার এডিট, যেরকমভাবে ইনফরমেশন ড্রপ করা হয়েছে, যেরকমভাবে বড় একটা সিকোয়েন্সের আগে ছোট একটা হিন্ট দিয়ে বোঝানো হয়েছে যে এবার এরকম কিছু একটা হতে যাচ্ছে। আর সিনেমার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে যাদের খুব একটা বেশি ডিপে তো যাওয়া হয় না, বাট ক্যারেক্টারগুলোর এনার্জি লেভেল এবং তারা অত ছোট স্পেসের মধ্যেও তারা যে কি সেটা তারা যথেষ্ট ভালো করে বোঝাতে পারে। মেন শোয়ের যে হোস্ট, তার পার্টনার, তাদের গ্রিড, তারা তাদের কোম্পানি ডুবতে বসেছে, এই লাইভ শোটা করতে হবে, এই লাইভ শোটাতে প্রচুর ভিউয়ারশিপ আসছে, এইটা করে তারা নিজেদের কোম্পানিকে বাঁচানোর চেষ্টা করছে। ওইদিকে আরেকজন যে বুঝতে পারছে যে বেশি লোভ করতে গিয়ে ভুল হচ্ছে, ভুল দিকে যাচ্ছি, আমরা এমন একটা জিনিসকে নিয়ে হ্যান্ডেল করছি যে জিনিসটাকে আমাদের ঘাটানো উচিত নয়। প্লাস যেই বাচ্চা মেয়েটার ওপর ডেমনের ব্যাপারটা আছে, তার ব্যাক স্টোরি, তাকে যে মহিলাটা নিয়ে এসছে, আর প্লাস আমাদের মেন হোস্টের কিছু ব্যাক স্টোরি রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে পুরো অফবিট একটা ভাইব, অফবিট একটা সিনেমা। ফর্মুলা তো রয়েছে, কিছু না কিছু থাকবেই, কিন্তু সিনেমাটা কিন্তু অন্যরকম একটা ভিউইং এক্সপিরিয়েন্স দিতে কিন্তু সক্ষম হয়। আর বিকজ এই সিনেমাটাকে ওই পুরো একটা পুরনো ওই টক শোর মতো, যেখানে একটা হোস্ট থাকবে, সে কিছু একটা কন্ডাক্ট করবে, 3টে লোক কিনে আসবে, আর্গুমেন্ট হবে। আর হ্যাঁ, এইখানে এই যে টক শো যে হোস্ট, ও ভূতের ফরে কথা বলার জন্য কিছু লোক এনেছে যে আদৌ এরকম প্যারানর্মাল কিছু হতে পারে কিনা, এই টেমনের অ্যাঙ্গেল, সাইকিক বিং ঠিং এইসব অ্যাঙ্গেল, আর সেটার অ্যান্টি একজনকে নিয়ে এসছে যে এই জিনিসগুলোকে ডিসাইফার করবে, যের মধ্যে কোনো রকম ট্রিক লুকিয়ে রয়েছে কিনা। এই চরিত্রে যেই লোকটা অভিনয় করেছে, তার ক্যারেক্টারটা কিন্তু দুর্দান্ত, খুব ব্যাডাস তার ক্যারেক্টারটা, ঠিক আছে। যদিও লাস্টে গিয়ে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, স্পয়লার এগেন, বাট দ্য থিং ইজ যে এই লোকটার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব ইন্ট্রিগিং মনে হয়, এবং তাদের অভিনয় বা তারা এমনভাবে মিশে গেছে না, এটা তো একটা রাত কিছু ঘন্টার গল্প, জিনিসটা খুব এনগেজিং এবং ইন্টারেস্টিং। যদিও হরর ফ্যাক্টর আমার জন্য একেবারেই কাজ করেনি। তোমাদের কার কেমন লেগেছে? কেউ যদি এটা হলে গিয়ে দেখে থাকো তাহলে তোমরা বলতে পারো। যদিও হলে গিয়ে ভূতের সিনেমা দেখার কোনো মানেই হয় না, হলে গিয়ে অত লোকের মাঝখানে ভূতের সিনেমার এফেক্ট কাজ করে না। ঘরে বসেও কারোর সাথে দেখলে পরে ভূতের সিনেমার এফেক্ট খুব একটা বেশি কাজ করে না। তবে হ্যাঁ, এটা কিন্তু একটা মাস্ট ওয়াচ। ওকে, চলো টাটা, বাই।